বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। এক যুগ আগে সিলেটে খালেদা জিয়ার করা যে ভবিষ্যৎবাণী সত্য হল। জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনী প্রচারণা শুরু। ভোটের অনিয়ম নিয়ে ইইউকে অভিযোগ জানাবেন রুমিন ফারহানা। বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে শিরকি করাচ্ছে তারেক রহমান। এক যুগ আগে সিলেটে খালেদা জিয়ার করা যে ভবিষ্যৎবাণী সত্য হল। সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চে দাঁড়িয়ে ২০১৩ সালে সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দৃপ্তকণ্ঠে বলেছিলেন, তারেক রহমান বীরের বেশেই দেশে ফিরবেন। দীর্ঘ এক যুগ পর আজ ২২ জানুয়ারি সেই ভবিষ্যৎবাণী সত্য হল। ছেলে ফিরলেন বীরের বেশেই। যদিও ছেলের রাজসিক প্রত্যাবর্তন দেখে যেতে পারেননি মমতাময়ী মা। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন আর নানা চড়াই উতরাই পেরিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সেখান থেকেই আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছেন তারেক রহমান। তার জনসভা ঘিরে লোকে লোকারণ্য ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠসহ সিলেট নগরী। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার অর্থাৎ ২১ জানুয়ারি রাত ৮টায় আকাশপথে সিলেটে পৌঁছান তারেক রহমান। সবশেষ ২০০৫ সালে তিনি সিলেটে এসেছিলেন। দীর্ঘ প্রায় ২ যুগ পর ফিরেই তিনি ছুটে যান হজরত শাহজালাল রহমানের মাজারে ও হজরত শাহপরান রহমানের মাজারে। জিয়ারত করেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর কবরও। এরপর তিনি ছুটে যান দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে। রাজনীতির ঊর্ধ্বে আজ আলিয়া মাদ্রাসা মাঠে ভাসছে এক বিষাদ মাখা স্মৃতি, মায়ের সেই দৃপ্ত ঘোষণা আর ছেলের এই রাজসিক প্রত্যাবর্তন। জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনী প্রচারণা শুরু। ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসমাবেশ শুরু হয়েছে। এর মাধ্যমে দলটির নির্বাচনী প্রচারণাও আনুষ্ঠানিকভাবে শুরু হল। বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকাল ৩:৩০টায় মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ জনসমাবেশ শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শাফিকুর রহমান। ঢাকা ১৫ আসনের উদ্যোগে এই জনসমাবেশের আয়োজন করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ড শাফিকুর রহমান। নির্বাচনী আইন অনুযায়ী বুধবার প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সব দলের নির্বাচনী প্রচার। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে। এরই ধারাবাহিকতায় আজকের এই জনসমাবেশ থেকে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হল। ভোটের অনিয়ম নিয়ে ইইউকে অভিযোগ জানাবেন রুমিন ফারহানা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন ও পুলিশের নিরপেক্ষতার প্রশ্ন তুলে বিএনপির বহিষ্কৃত ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, ভোটের অনিয়ম নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ইইউয়ের কাছে নালিশ করবেন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোয় আচরণবিধির লঙ্ঘন নিয়ে রুমিন ফারহানা বলেন, আমি রিটেন জবাব দিয়েছি, আর আজ আমি ইসিতেও একটা জবাব নিয়ে আমার প্রচারণার মাঠে থাকার কথা, কিন্তু বাধ্য হয়েই আমি আজকে ঢাকায় এসেছি, কারণ আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয়। তিনি বলেন, আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদের পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই। সো আমি নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি যে যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী এবং আমি বড় দলগুলোর বিরুদ্ধে আমাকে লড়াই করতে হচ্ছে, প্রশাসন যদি এখানে একদম স্ট্রেট নিরপেক্ষ না থাকে, তাহলে আরেকটা ৫ আগস্টের মতন কিংবা ২০১৮ সালের নির্বাচনের মতন আরেকটা নির্বাচন যদি হয়, বাংলাদেশে তার পরিণতি ভালো হবে না, কারোর জন্যই ভালো হবে না। সো এই বিষয়গুলো আমি আসলে কমিশনকে অবহিত করেছি।
তিনি আরও বলেন, আজকে ইউরোপীয় ইউনিয়নের অবজারভারদের সঙ্গে আমার বৈঠক আছে, আমি তাদেরকেও বিষয়গুলো অবহিত করব এবং আমি খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অন্তত বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা কোনো রাজনৈতিক দল যেন করার স্পর্ধা না দেখায়। আমি সব দলকেই আহ্বান জানাব, নির্বাচনের মাঠে একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই জন্য মানুষ 15 বছর লড়াই করেছে। আমরা যে দলেই ছিলাম আমরা আমাদের অবস্থান থেকে লড়াই করেছি। সো আরেকটা কারচুপির নির্বাচন, আরেকটা ম্যানিপুলেটেড ইলেকশন বাংলাদেশে আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে শিরকি করাচ্ছে তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাম্প্রতিক বক্তব্যের দিকে ইঙ্গিত করে তাদের কঠোর সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতের নাম উল্লেখ না করে তিনি বলেন, নির্বাচনের আগে একটি দল বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। তারা শুধু মানুষকে ঠকাচ্ছে না, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে। নাউজুবিল্লাহ। বৃহস্পতিবার 22 জানুয়ারি দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্য দেওয়ার এক পর্যায়ে জনসভায় শ্রোতা হিসেবে দাঁড়িয়ে থাকা একজনকে মঞ্চে ডেকে নিয়ে তারেক রহমান প্রশ্ন করেন, আপনি কাবা শরীফে গেছেন? কাবা শরীফের মালিক কে? ওই ব্যক্তি উত্তর দেন, আল্লাহ। তখন তারেক রহমান জানতে চান, আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিক কে? উত্তর আসে, আল্লাহ। বিএনপি চেয়ারম্যান আবার প্রশ্ন করেন, এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে? উত্তর আসে, আল্লাহ। তারেক রহমান প্রশ্ন করেন, বেহেশতের মালিক কে? জবাবে ওই ব্যক্তি বলেন, আল্লাহ। এবার তারেক রহমান জানতে চান, দোজখের মালিক কে? উত্তর আসে, আল্লাহ। এই সময় উপস্থিত জনতাও সমস্বরে আল্লাহ আল্লাহ উত্তর দিচ্ছিলেন। এরপর বিএনপি চেয়ারম্যান বলেন, আপনারা সবাই সাক্ষী দিলেন দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে নির্বাচনের আগেই একটি দল এই দেব ওই দেব বলছে, টিকিট দেব বলছে না? যেটার মালিক মানুষ না সেটার কথা যদি সে বলে, শিরকি করা হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর, একমাত্র সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার, কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে? বোঝেন এবার। তারেক রহমান বলেন, শুধু ঠকাচ্ছেই না, মানুষকে যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কেউ বলে অমুককে দেখেছি তমুককে দেখেছি, এবার একে দেখেন। এ সময় বিএনপি চেয়ারম্যান বলেন, প্রিয় ভাই বোনেরা, 1971 সালের যুদ্ধ, যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মানহানি হয়েছে, কাঁধেই তাদেরকে তো বাংলাদেশের মানুষ ইতোমধ্যেই দেখেই নিয়েছে। তিনি বলেন, এই কুফুরির বিরুদ্ধে, এই হটকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে।